আমরা কত ধরনের সন্ত্রাসী খুনি আসামিদের ট্রাইসলা করি। আপনি এই ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না। আমি সাধারণত আসলে খুব সচ্ছল লোক, আর তারাই তো আমার সঠিক সময়ে সঠিকভাবে হসপিটালে নিয়ে গেছে। ভাইজান, আমার পোলার পিছে যদি এইভাবে শত্রু লাগে তাহলে তো আমার পোলারে বাঁচতে দিব না। আপনি গ্রামের বড় মানুষ, আপনি রাজনীতি করেন, আপনার অনেক শত্রু থাকবো, এটা স্বাভাবিক। কিন্তু আপনার সাথে শেষে জড়াইয়া আমি যদি আমার এই পোলারে হারাই ফেলি, আমার একমাত্র বুকের ধন ওরে হারাইলে আমি বাঁচবো না। আমি সাহেব, আমার শত্রু তো আমি চিনি, তাগরে কিভাবে সায়স্তা করতে হয় এটা আমি ভালো করে জানি। আগে বাবাজি সুস্থ হয়ে উঠুক, তারপরে বুঝাবো সবাই। ভাবি সাহেব, আজকে তাইলে আমরা উঠি, আমি একবার রাতে এসে দেখা করে যাবো। চলো চল রে মা। আসসালামু আলাইকুম। তোমার বোন জামে বাচ্চা দিলে মরে না, কি একখান শরমের কথা কও দেখি। গ্রামের একজন মানুষ মরছে বলে গ্রামের মানুষ কেমন হই হই রই রই করলো। আমার বন্ধু আমি তো বাচ্চা না, পুলিশ অফিসার রাখি, আর সে যে মরে নাই এটা তো শরমের বিষয় না, এটা একটা খুশির বিষয়। আর গ্রামের মানুষ হই হই রই রই করে নাই, তারা আতঙ্কে ছুটাছুটি করছে। এবার বুঝতে পারছো? হ হ, ওইটাই। এখন আপনার বোন জামের কি অবস্থা? বাঁচার কোনো লক্ষণ আছে? আরে কি বলো, মরবে কেন? সে ভালো আছে। নাউজুবিল্লাহ। তাহলে আপনার বোন জামের জন্মদিনে দাওয়াত খামু, তাই না? কবে তার জন্মদিন? জন্মদিন মানে কার জন্মদিন? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমাকে বিয়ার দাওয়াত দিচ্ছে, বিয়ার দাওয়াত। আপনার বিয়া কবে? আমার বিয়ার দাওয়াত তো মনে করো যে তোমার আমার যেদিন বিয়ে হইব সেই দিন। কিন্তু কবে? আমার যেদিন বিয়ে হইব সেদিন সবার প্রথম খবর পাইবে হলো তুমি। কিন্তু আল্লাহর রস্তে মাথাটা খারাপ করো না। হ্যাঁ, অনেক উল্টাপাল্টা কথা বলতেছো। আপনার মাথায় খারাপ হয়েছে, আপনি বুলবুলির মতো বেড়াগুলোকে বিয়ে থাকবেন না, বুলবুলির লগে শুয়ে থাকুন কেন? আমি শুয়ে থাকবো তোমার লগে, সারা জীবন তোমার সাথে শুয়ে থাকবো, কিন্তু এটা বিয়ার পরে, বুঝছো? চলো। না, আমি যাবো না। আপনি এখন আমার লগে এনে বইয়ে হারারে পান খাওয়াইবেন। পান খাবো মানে? পান কি? আরে গান, এটা গান বলে, পান কেন বলো তুমি? আমার জীবনে কোনো দিন দেখছো পান খাইতে? হ্যাঁ, আর সারা রাত তোমার বাড়িতে খুঁজবো না। চলো। আমি যাবো না, আগে একটা পান খাওয়ান। আল্লাহ, পান না, এটা গান। হ্যাঁ, যা বলছো তখন আমার ভিতর থেকে কি এখন গান আসবে নাকি? তারপর চেষ্টা করে দেখি। তুমি বাজাইবা নাকি? না, আমি না পা বাজাইতে পারি না। আরে এটা না পারলে থাক, সরি, কিছু মনে করো না, ভুলে গেলে হয়েছি। তোমার এত বড় শত্রু কই থেকে হইলো? সে তোমার এত বড় ক্ষতি করতে চায়। হ্যাঁ পাগল, তুমি এরকম কেন করতেছ? আমি তো ঠিক আছে না, এত চিন্তা করার দরকার নেই। তোমার সাথে কিছু হয়ে যায় তো আমি কেমনে বাঁচতাম? কেমনে বসতে আবার কি? একটা বিয়ে করতে, বিয়ে করে আরেক বেটার বুকের মধ্যে মাথা। এমনই যদি তুমি চাও তাহলে আমি অনেক চলে যাই এখান থেকে। কি হয়েছে? দুষ্টামি তো করতেছিলাম, ফোন করো কেন? এখন কি দুষ্টামির সময়? তুমি এখন দুষ্টামি করার অবস্থাতে আছো? ওই যে অবস্থাতেই থাকি না কেন, আমি তোমাকে ভালোবাসি, তাই না? আর ভালোবাসার সময় আমি দুষ্টামি করি, ফাজলামি করি, ভালোবাসি, সবসময় একই থাকি। দুষ্টামি করানোর লেগে তো সবসময় আমার পাশে থাকতে হইব। যে ঘটনা ঘটছিল আমি তো তোমার পাওয়ার আগে হারিয়ে ফেলতে দিয়েছিলাম। এতদিন পর্যন্ত এগুলো সে চাকরি করবো, জীবনে এই রিস্কটা তো থাকবেই, তাই না? কিন্তু সারা জীবন তো আমি এই টেনশন নিয়ে বাঁচতে পারবো না। হয় তুমি পুলিশে চাকরি ছাড়বা, নাহলে আমার বিয়ে করার কোনো দরকার নাই। হ্যাঁ, বিয়ে না করলে আমি তোমাকে, তুমি আমাকে পাওয়াতে পারবে। কিন্তু আমি তোমার পায়ে হারানোর যন্ত্রণা তো সহ্য করতে পারবো না। আমি সারা জীবন তোমার আমার পাশে চাই। শোনো, তোমার ভালোবাসা যতদিন পর্যন্ত এরকম থাকবে, তুমি আমাকে সারা জীবন রাখবে। আমি কথা দিলাম, আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না। কিন্তু আমি তো তোমার পায়ে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমার বিয়ে করার পর সারাটা জীবন আমার সাথে থাকতে হইব। যতদিন তুমি আমাকে এভাবে ভালোবাসবে,
সারা জীবন আমার কিছু হবে না। আমি তোমাকে কথা দিলাম, আমি ঠিকই থাকবো। তুমি নিজে একটু যত্ন নিও, একটু সাবধানে চলাফেরা করো। ঠিক আছে। ওই রে বাসায় শিলা, বাবা ডাকে। মানুষের মরার কত শখ, এই দুপুরবেলা চলে গেছে খেতে, আরেকটু হলেই তো মরছে। লাশটা ঘরে আনা যেত না, ভাগ্যিস আমি যে না পাঠা দিছিলাম। আরে কে মরছে? কোন জায়গায় মরছে আমার কম? হ্যাঁ, এই একদম মুনপুরসা অবস্থা তো না? আচ্ছা, বডির সাইজটা আমার বল, মানে কাপড়ের হিসাবটা আমি করে নিই। তোমার মাথা ঠিক আছে? ঠিক আছে, কোন জায়গায় আমার কম? আরে আমি না পা ডাক্তার থাকতে, আমি না পা ডাক্তার জীবিত থাকতে না পা খাওয়ানোর পরে মানুষ মরবে, এত সোজা? পাগল হয়ে গেছে তুমি, বসায় গেলে চুপচাপ। আরে এত কষ্ট করে তোর এটা বাঁচানোর দরকার কি ছিল? মানুষ মরার কথা শুনে তোর হুঁশ থাকে না না? ওর মাথা গেছে কাপড়ের কাপড় বেচতে বেচতে। একটা জ্যান্ত মানুষটা কি করলো, মরার খবর দিয়ে পুরো আউলা ঝোলা লাগাই দিল না গ্রামটার মধ্যে। কি করুম কো? পুলিশ বেটা ফিরাইলো কবর দরজা থেকে। কেন রে ভাই? আরে তোর মৃত্যু লইয়া সারা গ্রামে একটা উৎসবের আয়োজন করতেছিলাম তোর দাফন কাফনের ব্যাপারে, ঠিক আছে? না, তুই সবাই রে হতাশ করে কবর দরজা থেকে ফিরে আয়। আরে বেটা, তোর কি কোনো বিবেক বিবেচনা নাই? চুপের হারামজাদা, কাফনের কয়টা টাকার জন্য স্বপ্নের মতো মানুষের মাথার উপরে বসে ওই মরণের তো বিজবস না? আর তো তুমি কি করো? তুমি তো যে ফু দিয়ে কটা টাকা কামাও। আরেকজন এই যে নাপা ডাক্তার সারাদিন চেম্বারে বয়ে থাকে। এই যে শুকুর চা বেচা কত টাকা কামে করে। তুমি কি করো? তুমি তো করো মরার ব্যবসা। হ্যাঁ, একটা জ্যান্ত মানুষের লাশ বানায় পুরো গ্রামে কি একটা কেলেঙ্কারি ঘটায় ফেলছো। এখন যদি পুলিশ মাল সুস্থ হয়ে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে থানায় নিয়ে যায়, তখন কি করবে? হ্যাঁ। কেন আমারও থানা নেবে কেন? হ্যাঁ, আর আমি তো মরণ লইয়ে ব্যবসা করি। তাছাড়া পুলিশের মাথাকে আমি বাড়ি দিছি? আমার তো মৃত্যুর খবর দিছে এই শুকুর। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, তোমরা কি নিয়ে কার্য করতেছো? আমার এনে কিছু কইলা? তোর কানের জন্য সারা গ্রামের মানুষ পাগল হয়ে যাবো। ওরে ছাগল কিনতে হলে বাজারে যাইতে হবে, বড় কানালা ছাগল বাবা, তুমি বাজারে। পুরুষের ছাগল কপাল, এত জোরে পেলাম তাও শুনলো না। শুনছো কথা? এই বয়রাই সব প্যাঁচ লাগাইছে। এই বয়রারে পুলিশে দেওয়া দরকার আগে। আরে পুলিশের কথা কইতেছে, আমার দোষ নাকি? আমি সে মনে করো দোকান খোলার জন্য আসতেছি, সে বাগানের ভিতরে পড়ে আছে, এখন সে যে মরেনি সেটা আমি কি করে কব? তার মাথায় রক্ত। আমি একটু সহজ সরল মানুষ ভাই, আমার তো এত প্যাঁচ ঘুষ নাই। তার মরা উচিত কি উচিত না সেটা আমি কি করে কব? কোনোভাবে এটা তোর দোষ না। দোষ সব আমাদের। আমাদের কান কেন তোদের মতো নষ্ট হয়ে যায়? আমাদের সবার কান যদি তোর মতো নষ্ট হয়ে যেত, তাহলে আর কোনো দোষ হইতো না, ঝামেলা হইতো না, বিপদ হইতো না। হ্যাঁ, তাহলে এক কাজ করো, নাপা দিয়ে দাও, নাপা দাও। আর সে ভালো লিজু বকে সবার কানে ফু দিয়ে নষ্ট করে দিই, তাহলে নাপা ডাক্তারের পয়সাটা বাঁচবে। লিচু কু দিলে তোমরা নাও, আমার দরকার নেই। ওইরা কয় কি? ওরা ধরেন তো, ওরা না পাস অপোজিটর দেবে। অপোজিটার হবে না। ভাই তুমি এখন সব ঠিকই শুনছো, সময় মতো শোনো না কেন তুমি? হ্যাঁ, শোনা যায় না? আমি কইলাম কি তুই কইলি কি? ও তো তোর নাটক গুরু, উল্টো পাল্টা দেখে আসলে বয়রা না ফসাও না। তোর কিছু কোয়া লাগবো না, তুই কিছু কইস না, আমরা পয়সা যাই তোর কাছে মাফ চাই বাপ। বাবা কি হয়েছে, মাছ দাও তো। খবর পাঠাইছস কে? খবর পাঠাইছি কেন? তুই তো একটা কাপুরুষ, একটা লাইটের অন্ধকারে মানুষের মাথায় পিছন থেকে বাড়ি মারে, তাও আবার আমার নিজের মাইয়ার জামাইয়ের মাথায়। আমি কাপুরুষ? আমি ওরে হারামজাদা, পিছন থেকে বাড়ি মারার কাম আমার না। পিছন থেকে বাড়ি মারস তুই, এটা তোর কাম। তাই নাকি? এতদিন তো শুধু মুখে মুখে কইছি, এইবার আসলেই পিছন দেয়া দিলে তখন বুঝবি পিছন দেয়া দিলে কত জ্বালা লাগে। আচ্ছা তাই নাকি? তাহলে এক কাজ কর, তোর ঢাল তালোয়ার বালু দিয়ে মারতে থাক, আর আমি তোরে পিছন থেকে মারার ব্যবস্থা করে দিতেছি। দেখি তুই কত মারতে পারিস ব্যাপারী। দেখ, আর একটা ফালতু কথা কবি না।
তো একটা আচ্ছা তোর লগে না হয় আমার শত্রুতা আছে, কিন্তু আমার এই ফুলের লাহান মাইয়াটা ওই কি দোষ করছে? কেন তুই ওর সংসার নষ্ট করতে চাইতেছ? আরে তুই তো একটা প্রচুর চাইতো খারাপ। একদম বাজে কথা বলবি না ব্যাপারী। তোর মাইয়ারে কিন্তু আমি নিজের মাইয়া মনে করি। আমার সেই মাইয়ার চোখে যে পানি আনছে, আমি তারে খুইজা বাইর কইরা কুত্তার মতো পিটামু। আর একটা কথা তোরে কই ব্যাপারী, কান খুইলা শুইনা রাখ। আমি কিন্তু তোর পরিবারে আলাদা কইরা দেখি না। তোর পরিবারে আমি আমার নিজের পরিবার মনে করি। সেই পরিবারের কোনো মানুষের গায়ে কেউ যদি একটা ফুলের টোকা দেওয়ার চিন্তা ভাবনা করে, আমি তারে মাইরা মাটির লগে মিশায় দেব। খালি তোর ওই বজ্জাত পোলার কথা আলাদা। আমার কথা শেষ, আমি গেলাম। আমার এই বজ্জাত পোলার লিগা কারোর সাথেই আমি লড়াই করে পারি না। চেয়ারম্যান, তোর এই খেড়ামির উপযুক্ত জবাব আমি তোরে দিব। ভু আছে এভাবে আর টেনশন করো না, কান্নাকাটি করো না মা। তুমি দেখো আমার কি কিছু হয়েছে? মানে হ্যাঁ, সামান্য একটু ব্যথা পাইছি, তাও ঠিক হয়ে যাচ্ছে, তুমি দেখো। আর এমনিতেও কালকে থেকে আমি নাকি ডিউটিতেও জয়েন করতে পারবো। হ্যাঁ, যেখানে ইচ্ছে হয় যা, যা ইচ্ছে হয় কর। এখন তো বড় হইছস, এখন তো আর আমার কথা শুনবি না। যা ইচ্ছা হবে তাই করবি। মা, আমি আজ পর্যন্ত কয়বার তোমার অভাব করছি বলো তো? তুই জানোস আমি সারাটা জীবন তোর জন্য কি কি বিসর্জন দিছি? আমি তোর জন্য আমার নারী জীবনের সব সম্পর্ক ত্যাগ করছি। আমি শুধুমাত্র তোর জন্য কোনো লতা পাতা শিকড় বাকড় কোনো সম্পর্কে জড়াই নেই। হ্যাঁ মা, আমি জানি তো। যাই না কি হয়েছে, আজকে তোর যদি কিছু একটা হয়ে যাইতো তাহলে আমার কি হইতো? আমি তো বাইচা থাইকেও মরে যাইতাম। না, তোমার দোয়া আর ভালোবাসা থাকলে আমার কিচ্ছু হবে না। ওই বিশ্বাস আমার উঠে গেছে। যে ডাইনি পেতনির প্রেমে পড়ছিস, ওই মাইয়া ঘরে আসার আগেই তো তোরে খাইয়া নিছিল। তাতে ওর কি? তুই আমার এত ব্যাকুল মনে করিস না। ওই মাইয়ার বাপের শত্রুতার কারণে আজকে তোর উপরে হামলা হয়েছে। আজকে অল্পের জন্য তোর প্রাণ বাঁচছে। তুই আমার পেটে হইছস, আমি তোর পেটে হই নাই। আমি শিলাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করবো। আর তার থেকে বড় কথা হচ্ছে, এটা যদি কেন খেলা হয়ে থাকে তাহলে আমি খেলবো, আমার কোনো আপত্তি নাই, কারণ আমি কোনো খেলা আজ পর্যন্ত হারি নাই। বাজান, আমার কথাটা শোন না। তুই ট্রান্সফার হয়ে অন্য থানায় চলে যা। চল বাপ, আমরা অন্য জায়গায় চলে যাই। এই ব্যাপারই নাকি ইলেকশন করব সামনে, তখন তো আরো শত্রুতা বাড়বো। আর এই মাইয়া যদি আমার ঘরে আহে, না জানি তোর কপালে কি আছে। এই বয়সে তুই বাবা আমারে আর কষ্ট দিস না। আমার কথাটা একটু শোন না বাজান। না মা, তার হয় না। আমি শিলাকে ভালোবাসি মানে আমি ওকে বিয়ে করব। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি সারা জীবন কখনো হাঁটতে শিখিনি না। এটা যদি কোনো গেম হয়ে থাকে, কোনো খেলা হয়ে থাকে, আমি সেটা শেষ অব্দি দিচ্ছি। তাহলে আমি যেইখানে আসিলাম তুই আমার সেইখানে রাইখায়। আমি ওইখানেই চলে যাব, আমি থাকবো না তোর কাছে। তারপরে তুই বিয়া শাদি করে ওই পেতনিরে নিয়ে আরামে সুখে শান্তিতে ঘর কর। আরে মা, কি হইল? কই যাও মা? তোর কত বড় সাহস, এরকম একটা খারাপ কাজ করছস ফোরকান? আরে আজব তো, আমি ওই পুলিশ ব্যাটারে খুন করতে যাবো কি লিগা? তাই না? এই পুলিশ ব্যাটারে তুই খুন করতে যাবি কেন? তুই তো কোনোদিন চাষি না এই পোলার সাথে শিলার বিয়া হোক। তুই আমারে কয়েকবার ডাক দিয়ে নিয়ে কইছস, শিলারে কইছস যে শিলা যা তুই পোলারে বিয়া না করে। আর আব্বারে কি কইছস? আব্বা তো এই জায়গায় বসেই আছে। কইছি তো, আমি শিলার ভাড়া লেগেই কইছি। একটা পোলারে চিনি না জানি না, এর কাছে শিলারে আমি তুলে দিব, এটা কোনো কথা? ওরে বাবা, হ্যাঁ, মার থেকে মাসির দরদ বেশি। তোর যদি এত সমস্যাই থাকতো, তুই কি জানোস না শিলা যে এই বিয়াতে মত দিছে? তুই আমাকে লগে আলোচনা করতি, তুই কেন ওই পুলিশ পোলারে খুন করতে গেছস? আরে আজব তো, একই কথা তুই বারবার কইতাছস। এই ফোরকান কারো পিছে থেকে লাঠি দিয়ে বাড়ি মেরে মাথায় অজ্ঞান করে না। এই ফোরকানের সাহস ওইটুক আছে যে সামনে থেকে গুলি করা ওর মাথা খুলি উড়াই দিব। ফোরকান কাপুরুষ না। খুন করার সময় কিন্তু এখনো চলে যায় নাই ফোরকান ভাই। তুমি ওই লোকটারে অজ্ঞান কইরা জ্ঞান আনার চেষ্টা করে নাটক করতেছো এগুলা? মা, এটার আগে পিছে আমি আসছিলাম তো সেটা তোর আমি একটা কথা কয়ে রাখি। এই পোলার লাগে তোর যদি বিয়ে হয়, তুই কোনোদিন সুখী হতে পারবি না। নিজের হাতে নিজের কপালটা পুড়িস। থাম। এই বিষয় নিয়ে কারো কাছ থেকে আমি আর কোনো রকমের কথা শুনতে চাই না। কে কোন জায়গায় কি করছস, আমি এটা খুঁজা বাই করব। কারণ
এই এলাকার গাছপালার খবরও আমার কাছে আছে। এখন ভালোই ভালো এই বিয়াটা শেষ কেমনে করা যায় সেই চেষ্টা কর। আমি নতুন কোনো ঝামেলা তখন মাঝে দেখতে চাই না। যা যে যার কাছে যা। আমি মামা একটা জিনিস বুঝতেছি না, শিলারে বিয়া দেওয়ার লেগে এত তাড়াহুড়াটা কি আছে? ওরকান, আমি তো ভালো লেগেই কই, আমি কি খারাপ কিছু কই নাকি? আমিও তো বুঝতাছি না শিলার লগে ওই পোলার বিয়া হইলে তোর সমস্যা কি? মেলা বাইজা গেল, সময় কিভাবে যে দৌড়াই। রে বুলবুলি, ঠান্ডা গরম খবর আনা লাইগা গ্যারাম ঘুরান দিতে যাস নাই? না খালু যান, আজকে যাইতে পারলাম না। আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ইস, কি যে একটা সুন্দর স্বপ্ন দেখতেছিলাম। লজ্জার কথা আপনারা কি কম। হয়েছে, থাক। তোমার শরমের গল্প আমরা শুনতে চাই না, মুখটা আল্লাহর রাস্তে একটু বন্ধ রাখ। আরে খালাম, বিয়া না, বিয়ার পরের অংশ। এই তোরে না বলছি মুখটা বন্ধ রাখতে? আর তাছাড়া তোর খালাম্মা কইতে চাইতেছে ব্যাপারীর মেয়ের বিয়ে কি ঠিকঠাক আছে নাকি আবার ভাঙছে? আরে ওই বিয়া খালু যান, ওই বিয়া প্রথম থেকে একটা বেড়া সেরা লাইগে গেছে। ওই বিয়া সুখের হইব না। আরে এটা সুখের হইব না শুভ হইব সেটা তো পরের কথা। আসল কথা হইতেছে পুলিশ অফিসারের মাথায় বাড়িটা মারলো কেডা? এই গ্রামে ব্যাপারীর আমি ছাড়া আর শত্রু আছে কেডা? আমি জানি, আমি পুলিশ অফিসারের মাথা থেকে বাড়ি মারছি। কি করস তুই জানোস? কেডা? ওই না পা ডাক্তার আর লিসু ফকির, ওরা দুইজনই পুলিশে মারছে। খায় দেয় কাম নাই, ওরা দুইজনা পুলিশ অফিসারের মাথায় বাড়ি দেবো না কোথায়? খালু যান, ওই ব্যাপারের মাইয়ারে ওই না পা ডাক্তার আর লিসু ফকির কয়বার বিয়ার প্রস্তাব নিয়ে গেছে কোন? যতবার গেছে ততবারই তার দৌড়ানি হয়েছে, অপমানিত হয়েছে, বেজ্জতি হয়েছে। কারণ আছে তোমার। আরে তুই চুপ কর। ওই দুইজনে তো মেলাবার আমার বাড়িতেও আইছে আমার মাইয়ারে বিয়ে করণের লাইগা প্রস্তাব লইয়া। ওই দুইজনে হইলো একটা আস্ত বেকুব। আরে ওরা তো মশা মাছি মারার মতো ক্ষমতা নাই, ওরা পুলিশ অফিসারের মাথায় বাড়ি দেবো না? কি যে কস? না না, আরে খালু রে ফোন করবো না, খালাম মাথা টেনশন করেন না। ফোন করলে করবো ওই মানিক বয়াতি দে, কারণ মানিক বয়াতির লগে তারপর পিরিত। না না, বুঝছি, গুতাগুতি খালাম, আমি পিরিতি আর গুতাগুতি তো একই জিনিস। বদমাইশ গো, পিরিতি আমি ছুটাইতেছি। পিরিত পিরিত আমি ওগাইছি বের করব। আগে আগে আর কমু না খালাম না। শোনো গো অরূপসী কন্যা গো, কার লাগিয়া গাত ফুলা। ভাইজান, ভাইজান, আপনি কি এই গ্রামে? না, চান্দের দেশের। শান্তির দেশ। এই যে গেটআপ মেটআপে দেখে মনে হয় যে এটা এই গ্রামের মানুষ হইতে পারে, কোনোভাবেই না। এটা একটা অন্য গ্রহের মানুষ। রাতের বেলা চান্দের লোক এই গ্রামে এসেছিলাম, আইসা টুপ করে নিচে যে পড়ছি, আমি আবার একটু অসুস্থ মানুষ, পড়লেই ঘুম ধরে যায়। ঘুমাই গেছি গা, ঘুম থেকে উঠতে দিই যে আহা চাঁদের আলো নাই, দিনের সূর্যের আলো। আপনার নাকি মাথা ফাইটা গেছে? শার্টটা খুলেন দেখি কেমন ব্যথা পাইছেন। মাথা ফাটলে কি শার্ট খুলে দেখা লাগবে? আপনি দেখতেছেন না মাথায় বাড়ি লাগবে নাকি? কি বলছেন আপনি? মাথাটা একটু নিচা করেন তো দেখি। আপনার বউয়ের কি রোগ হয়েছে সেটা আমি ধরতে পারছি। এখন যদি ঠিকঠাক খালি চিকিৎসাটা দেওয়া যায়, বাচ্চা কাছে গড় 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 করে হবে, প্রত্যেক বছর হবে। আপনি যদি চান পেট একটা বছরও খালি রাখবে না। কার লগে দাঁড়ায় কথা বলছো? কার সামনে দাঁড়ায় কথা বলছো? ভুলে গেছো আমি কে? চেয়ারম্যান সাহেব যদি বাইরে আহে তাইলে সোজা খারাপ লাগবো না, মাইট তো